হাই! আজ হলো 3rd ফেব্রুয়ারি। রিনির মেহেন্দির আগের দিনের ভ্লগ এটা। আর রিনির বিয়ের আগে আজকেই লাস্ট আমরা জিমে যাচ্ছি। I'm going to miss this so much আর এখনই আমি অল্প, অল্প ইমোশনাল হয়ে যাচ্ছি। তো প্রীতমদের বাড়িতে আসলাম। এরপর আমরা ৩ জনা একসাথে যাচ্ছি। রিনির বিয়ে আসছে। ১ বছর ধরে প্রস্তুতি অ্যান্ড ফাইনালি চলেই আসলো সেই দিনটা। কালকে রিনির মেহেন্দি। জিমে গিয়ে জাস্ট অল্প একটুখানি সময়ই ছিলাম। মা তারপর ফোন করল যে ডেকোরেশনের লোকজন চলে এসছে। কি কেমন ডেকোরেশন হবে সেগুলো আমরা না এলে ঠিক হচ্ছে না। তারপর বাড়ি এসে ওনাদেরকে সব ভালো করে বুঝিয়ে দিলাম। আর আমরা তো ভেবেছিলাম যে জিম থেকে সেলুনে চলে যাব, থ্রেডিং করানোর আছে। বাট বাড়ি আসতে হলো। যাই হোক তারপর আমি বললাম প্রীতমকে একটু সেলুনে ছেড়ে দিতে। আর সেখানে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করে নিলাম ছিঁড়া পরোটা আর ছোলার ডাল দিয়ে। তারপর আমরা একটা করে ডাবের জলও খেয়ে নিলাম। আনহেলদি খাওয়ার পর একটুখানি হেলদি। আর আমার গলাটা এখনো ঠিকই হচ্ছে না, তবে আগের থেকে অনেকটাই বেটার। তারপর থ্রেডিং করিয়ে চলে আসলাম বাড়িতে। দিদা পেয়ারা কেটে দিল, তো সবাই মিলে পেয়ারা খেলাম। তারপর স্নান সেরে চলে আসলাম। এবার একটু ভালো করে স্কিন কেয়ার করব। প্রথমেই আমি আমার আপার লিপসটা একটু শেভ করে নিচ্ছি। এরপর ইউজ করব একটা নোজ স্ট্রিপস। আমি ফার ব্র্যান্ডের নোজ স্ট্রিপ ইউজ করি। মাঝে মধ্যে ইউজ করি, খুব বেশি ইউজ করা হয় না। এবার আমি আমার পুরো ফেসের হেয়ার রিমুভ করার জন্য ইউজ করছি আজার এই ফেস ট্রিমারটা। এবার ইউজ করছি বায়োটিন্সের কোলাজেন টোনার প্যাড। আজকে বেশ ভালো করে স্কিন কেয়ার করছি। স্কিন কেয়ার তো করতেই হবে, কালকে একটা স্পেশাল ডে বলে কথা। আর স্কিন কেয়ার করতে, করতেই চলে এসেছি ছাদে। কারণ এখন এখানে লাইট লাগানো হবে। প্রীতম এসছে আমাদের বাড়িতে। একটা গসিপ আছে। প্রীতম এসেই বলল একটা গসিপ আছে। রিনিকে ডাকো। প্রীতম মিস করবে। তুমি তো মিস করবে রিনির সাথে গসিপ করা। না, একদম মিস করবো না। প্রীতম মিস করবে। আজ সকালে তো প্রীতম কেঁদেই দিয়েছিল, তাই তো? বন্যা বই দিয়েছিলাম আমি। এবার আমি প্রীতমের সাথে প্রীতমের বাড়িতে চলে এসেছি। প্রীতম আমাকে নিয়ে এলো। কারণ ও রিনির সব বিয়ের অনুষ্ঠানে কোন দিন কি পড়বে কিছু বুঝতে পারছে না। ও আমাকে দেখিয়ে, দেখিয়ে সব লিখে রাখছে। তো আমি সব বলে দিলাম ওকে ঠিক করে কোন দিন কোনটা পড়বে। এবার প্রীতম আমার জন্য কফি বানাচ্ছে। আমি বললাম, "ঠিক আছে আমি যাবো। তুমি আমাকে কফি বানিয়ে খাওয়াবে।" আর কফি বানাতে গিয়ে দুধ উতলে গেছে। সেটাই আন্টি পরিষ্কার করে দিচ্ছে। আমি তারপর ওকে শিখিয়ে দিলাম যে হাতা দিয়ে এরকম করো, তাহলে দুধটা পড়বে না। তারপর একটা মিষ্টি খেলাম যতক্ষণ প্রীতম কফি বানাচ্ছে। দিয়ে দাও তো। হাতে করে দাও। একটু গুটাস নিয়ে হ্যাঁ, কোথাও না। কিরম কফিও আরে শিলা দেখতে। ক্যাপাচিনো। বুঝেছো? বাবা! এর উপর আবার কফি ছিটিয়ে দিলে? বাড়ি এসে দেখি সন্টু পাখি চলে এসছে। ও একটু হেল্প করছে আমাদেরকে। তারপর দিদাকে বললাম আমি মেহেন্দিতে যে ব্লাউজটা পরবো সেটার একটা লাটকান লাগানো হয়নি, সেটা সেলাই করে দিল দিদা। তারপর রিনি আজকে বসেছে ওর ব্যাগ প্যাক করতে, নতুন বাড়িতে যে ব্যাগটা নিয়ে যাবে। আর এবার তো আমার শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর আসছে। তো আমি একটু গার্গল করে নিলাম। এত শরীর খারাপের মাঝে তো আমি ভালো করে কাজ করতেই পারছি না। যাই হোক আমি ওষুধ খেয়ে একটু সুস্থ হয়ে মেকআপ ব্যাগটা গুছিয়ে দিলাম। বিয়ের সব অনুষ্ঠানে তো আমি নিজেই মেকআপ করব। তারপর আমি আর রিনি মিলে মেকআপ ব্রাশগুলো ক্লিন করলাম। সো দ্যাটস ইট ফর টুডে। বাই।